হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে জানাই। আমরা আজকে কি পড়বো বলেছি? চ্যাপ্টার 3, ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 3, জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া বলতে ইংলিশ টার্মে আমি কি বলতে পারি? ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। ঠিক আছে, ফিজিওলজিক্যাল প্রসেস। আচ্ছা, এবার জৈবনিক প্রক্রিয়ার প্রথম অংশ হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। জৈবনিক প্রক্রিয়ার প্রথম অংশ হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা, যার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সালোক সংশ্লেষ। যার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কি বললাম? সালোক সংশ্লেষ। তাহলে আমরা আজকে কি নিয়ে ডিসকাস করব? আমরা আজকে সালোক সংশ্লেষ নিয়ে ডিসকাস করব। সালোক সংশ্লেষ শব্দটার সাথে আমরা কম বেশি প্রায় সকলেই পরিচিত এবং খুব ইজি একটা জিনিস, কিন্তু এতদিন আমরা যেটা জেনেছিলাম তার থেকেও আমরা এবার একটু ডিটেলসে জানবো। এটাই যা এর যে পার্ট হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদ জৈবনিক প্রক্রিয়া মানে এটা প্রাণীদেরও হবে, উদ্ভিদদেরও হবে। প্রথম আমরা পড়ছি উদ্ভিদদেরকে নিয়ে, ঠিক আছে? উদ্ভিদ শারীর বিদ্যা, যাকে আমরা জানবো প্ল্যান্ট ফিজিওলজি এই নামে। উদ্ভিদ শারীরবিদ্যাকে জানবো ইংলিশেতে প্ল্যান্ট ফিজিওলজি। আচ্ছা, উদ্ভিদ শারীরবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কথাটা আসছে কোথা থেকে, বা সালোক সংশ্লেষ কথাটা দ্বারা, এই শব্দটা দ্বারা আমরা কি বুঝতে পারছি বা কি বোঝাচ্ছে এই ওয়ার্ডটা, এটা আমাকে দেখতে হবে একটু। কারণ কোনো একটা জিনিস যখন নামকরণ হচ্ছে, আমাদের নাম তো আলাদা কথা, কোনো একটা মানুষের নাম তো আলাদা কথা, কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার নাম। সালোক সংশ্লেষ তো একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার যে একটা নামকরণ হচ্ছে, নিশ্চয়ই কিছু মিনিং আছে বা নিশ্চয়ই কিছু কারণ আছে যে তার জন্য এই প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষ দিচ্ছে। সেটাই বলছি, এটার নামকরণ এরকম হওয়ার কারণটা কি সেটা একটু দেখবো। সালোক সংশ্লেষ একে যদি আমি ভাঙি, ইজিক্যাল টু আমি কি পাচ্ছি? দুটো ভাগে ভাগ করছি, সেই সন্ধি বিচ্ছেদ করার মতো। একটা পাচ্ছি সালোক যোগ সংশ্লেষ পাচ্ছি। ইজিক্যাল টু আমি আর একটু কি লিখতে পারি? স যোগ আলোক যোগ সংশ্লেষ। ঠিক আছে, আমরা উচ্চারণ করার ভিত্তি থেকে ভাঙছি। সালোক সংশ্লেষ এটাকে আমি ভাঙলাম প্রথমে সালোক যোগ সংশ্লেষে, সালোকটাকে আবার ভাঙলাম স যোগ আলোক যোগ সংশ্লেষ। মানে কারোর প্রেজেন্সটাকে স হিসাবে আমরা বলতে পারি, কারোর উপস্থিতিটাকে স হিসাবে আমরা বলতে পারি। মানে আলোর উপস্থিতিতে সংশ্লেষ, আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ কি আমরা বলবো তাহলে সালোক সংশ্লেষ। আবার বলার চেষ্টা করি, একবার শুনে নাও। এই সালোকটাকে ভেঙে পাচ্ছি স যোগ আলোক যোগ সংশ্লেষ। স আলোক মানে আলোর সাথে বা আলোর উপস্থিতিতে সংশ্লেষ, আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ হওয়া কি বলছে? সালোক সংশ্লেষ। আমরা এখানে কাকে নিয়ে ডিসকাস করছি? উদ্ভিদকে নিয়ে ডিসকাস করছি। উদ্ভিদের দেহে কোনো কিছু তৈরি হয় বলতে মানে এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি হয়? উদ্ভিদ দেহে খাদ্য তৈরি হয়। তাহলে কোনো কিছু বলতে এখানে আমরা উদ্ভিদ দেহে যে খাদ্য তৈরি হয় তার কথাই বুঝবো, ঠিক আছে? সালোক সংশ্লেষের ইংলিশে কি বলা হয়? ফটো ফটোসিনথেসিস, তাই না? ফটোসিনথেসিস এই ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়েছে? এই ওয়ার্ডটা তৈরি হয়েছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে। আচ্ছা, শব্দ দুটো কি কি? একটা হচ্ছে ফটোজ আর একটা হচ্ছে সিনথেসিস। হ্যাঁ, ফটোজ মানে হচ্ছে আলো, সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। এখানেও সে একই বোঝাচ্ছে যে আলোর উপস্থিতিতে সংশ্লেষ হচ্ছে ফটোসিনথেসিস। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা সালোক সংশ্লেষ কিভাবে আসছে, জৈবনিক প্রক্রিয়া তো হেডিং দেখছি, তাহলে সেখান থেকে সালোক সংশ্লেষ কি করে আসছে না জৈবনিক প্রক্রিয়া সেটা দুটো ভাগে ভাগ করছে। প্রথমত একটা হচ্ছে উদ্ভিদ দেহের যে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া, সেকেন্ডলি হচ্ছে প্রাণী দেহের। এবার আমাদের 3.1-এ আছে উদ্ভিদ দেহ, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট টপিক হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ নাম ভেঙে আমি কি পাচ্ছি? ইংলিশ নাম বাংলা নাম দুটো ভেঙে দেখে নিলাম কি পাচ্ছি। এবার জানবো এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ শব্দটা কে প্রচলন করেছিলেন? প্রচলন করেছিলেন বার্নেস, ইনি প্রচলন করেছিলেন এই শব্দটি। তাহলে এনার নাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে শর্ট কোশ্চেন হিসাবে। এরপরে আমরা এবার দেখব যে সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি কি, কাকে বলে সালোক সংশ্লেষ, কোথায় হয় সালোক সংশ্লেষ, আর কি দেখব
কি কি লাগে সালোক সংশ্লেষে, মানে এই যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়াটা কি কি লাগে ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আমরা এখন দেখব। ঠিক আছে, এরপরে আমরা জানবো সালোক সংশ্লেষটা কি। এই যে সালোক সংশ্লেষ নিয়ে এত মাথা ব্যথা, এই সালোক সংশ্লেষ কি? অ্যান্সার কি দেবো আমরা? এটি একটি উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। আচ্ছা, এখানে আমি উদ্ভিদ লিখছি, এটার মানে কিন্তু এটা একদমই নয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুধুমাত্র উদ্ভিদ দেহে হয়। আমরা এরপরে জানবো এমনও কিছু প্রাণী আছে যাদের দেহে সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, এটা উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আচ্ছা, সবুজ উদ্ভিদের খাদ্য মানে কি বলতো? সবুজ উদ্ভিদের খাদ্য বলতে হচ্ছে সরল শর্করা, মানে হচ্ছে গ্লুকোজ। ব্র্যাকেটে আমি লিখে দিলাম, গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ কি জানলাম? উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য মানে গ্লুকোজ তৈরি করে। এরপরে জানবো সালোক সংশ্লেষ কাকে বলে। ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং পরিবেশের থেকে শোষিত জল আর কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে তোমার সরল শর্করা সংশ্লেষিত হয় বা তৈরি হয় এবং সাথে অক্সিজেন ও জল পাওয়া যায়, তাকেই বলছে। এছাড়াও সৌরশক্তি, হ্যাঁ, এছাড়াও সৌরশক্তি রাসায়নিক শক্তির উপর আবদ্ধকরণ হয়, তাকে বলছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কাকে বলে তার যে সংজ্ঞাটা তোমরা যে পাবলিশারে বই ফলো করো বই থেকে দেখে নেবে, আমি এটা লিখছি না। সালোক সংশ্লেষ কি না, এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত কোষে সম্পন্ন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত কার্বন ডাই অক্সাইড আর জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে কি সরল শর্করা, আর কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি, জল পাচ্ছি এবং উৎপন্ন খাদ্য মানে যে গ্লুকোজ খাদ্য হচ্ছে সেখানে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধকরণ হচ্ছে। ঠিক আছে, বই থেকে পড়বে, খুব ভালোভাবে দেখবে দেওয়া আছে, যে পাবলিশারে বই ফলো করছো সেখান থেকে দেখবে। ঠিক আছে, এবার কি এর একটা ইকুয়েশন খুব পরিচিত, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। 6CO2 প্লাস, ইকুয়েশনটা লিখছি, হ্যাঁ, 12H2O প্লাস, সরি এদিকে অ্যারো পড়বে, কি তৈরি হবে? C6H12O6, কি তৈরি হবে? অক্সিজেন, আর তৈরি হবে 6 অণু জল। আমি ইকুয়েশনটা পুরোপুরি ব্যালেন্স করে লিখলাম। এখানে আমাদের কি মাস্ট? ক্লোরোফিল আর সূর্যালোক। তোমায় পরীক্ষায় লিখতে দিয়েছে যে সালোক সংশ্লেষ কাকে বলে, রাসায়নিক বিক্রিয়াটি লেখো। বিক্রিয়া তুমি লিখলে কিন্তু একে আর একে তুমি অ্যাবসেন্ট করে দিলে, 0 পাবে। এই প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড আর জল সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি করছে? এটা হচ্ছে উদ্ভিদের খাদ্য, যা কি গ্লুকোজ। আর কি তৈরি হচ্ছে? এখানে একটা জিনিস দেখো, যত অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করছে ঠিক তত অণুই অক্সিজেন আমি পাচ্ছি, তাই না? এবার এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এই বিক্রিয়াটাকে আর একটা কি নামে বলা হয়? এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ তোমরা সকলেই জানো। তাহলে যে বিক্রিয়ায় একসাথে জারণ বিজারণ হচ্ছে তাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে? কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি, এটা হচ্ছে আমাদের বিজারণ। বিজারণ কেন হচ্ছে? কারণ কি দেখো, এখানে কি আছে? কার্বন আছে, অক্সিজেন আছে। এখানে কি আছে? কার্বন আছে, অক্সিজেন আছে, প্লাস আবার হাইড্রোজেন যোগ হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এখানে কি ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমার যখন গ্লুকোজটা তৈরি হচ্ছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আর যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা বিজারণ হয়। বিজারণে অনেক কটা স্টেজ আছে, যে কি কি কারণে বিজারণ হতে পারে একটা বিক্রিয়া, তার মধ্যে একটা হচ্ছে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেখানে বিজারণ হচ্ছে, তাহলে এটা বিজারণ লিখলাম। আর এই
H2O থেকে, এটা মুছি, টু, এইটা কি, এইটা হচ্ছে জারণ। কারণ কি, এইখানে হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, এখানে শুধুমাত্র অক্সিজেন আছে, মানে অক্সিজেন, এই হাইড্রোজেনটা বাদ পড়ে যাচ্ছে, হাইড্রোজেন বাদ পড়ে যাচ্ছে বলে এটা হচ্ছে তোমার জারণ। একটা বিক্রিয়া জারণ বিজারণ একসাথে হচ্ছে, সেজন্য এটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলবো। মানে মেনলি কোথায় কোথায় হয়, আমরা তো সকলেই জানি যে সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদে হয়। আর কোথায় হয় না, উদ্ভিদের সবুজ পাতায় হয়। শুধু কি সবুজ পাতাতেই হয়? কখনোই নয়, উদ্ভিদের সমস্ত সবুজ অঙ্গেই সালোক সংশ্লেষ হয়ে থাকে, ঠিক আছে? উদ্ভিদের সমস্ত সবুজ অঙ্গে হয়ে থাকে। তাহলে আমি এখানে বলতে পারি, প্রথমত 1 নম্বর পয়েন্ট করে লিখব উদ্ভিদ, উদ্ভিদ দেহে কোথায় কোথায় হয়? সবুজ পাতা, তারপরে লিখব সবুজ কাণ্ড। সবুজ কাণ্ড দেখা যায় এমন যে কোনো একটা উদ্ভিদ, বলতে আমরা বলতে পারি লাউ গাছ, কুমড়ো গাছ, চোখের সামনে সচরাচর দেখতে পাই। বেশ, আচ্ছা, সবুজ বৃতি, চাল তাই দেখতে পাই। সবুজ দলমণ্ডল, সবুজ দলমণ্ডল মানে যে পাপড়ি, পাপড়ি ফুলের পাপড়ি, হ্যাঁ এটা। দলমণ্ডলে এক্সাম্পল দেবো আতা। আর লিখব সবুজ ফলত্বক, যেমন খুব সোজা এক্সাম্পল আম, ঠিক আছে? এছাড়াও তোমার কর্ণবিন্ত ইত্যাদি, বা বিভিন্ন যে মানে মেনলি হচ্ছে গাছের সবুজ যে অংশ, সেই সবুজ অংশেই এটা হবে, সালোক সংশ্লেষ হবে। সবুজ অংশ যেখানে, সেখানেই হবে সালোক সংশ্লেষ, ঠিক আছে? সব থেকে ভালো হয় পাতাতে। সব থেকে ভালো কোথায় হয়? সবুজ পাতায় সব থেকে ভালো। সবুজ উদ্ভিদ ছাড়াও এমনও কিছু প্রাণী আছে যাদের দেহে হয়, যেমন হচ্ছে ইউগ্লিনা ক্রাইসেমিবা, ইউগ্লিনা, ইউগ্লিনা ক্রাইসেমিবা, ঠিক আছে? ক্রাইসেমিবা, বানানটা ভুল লিখলাম, ক্রাইসেমিবা। আচ্ছা, কিছু ব্যাকটেরিয়া, আর কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া নাম লিখবো, খুব সোজা নাম, রোডোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম, আর হচ্ছে রোডো সিউডোমোনাস, ঠিক আছে? দুটো নাম বললাম। এছাড়াও আছে ক্লোরোবিয়াম আছে, ঠিক আছে, আরও আছে, বাট খুব সোজা দুটো নাম আমরা এখানে পড়লাম। যদি তোমায় জিজ্ঞাসা করে এদের কোথায় কোথায় হতে পারে, বলতে পারবে। যদি জিজ্ঞাসা করে দুটো প্রাণীদের নাম করো, দুটো প্রাণীর নাম করো যাদের দেহে সালোক সংশ্লেষ হয়, বলতে পারবে। একটা ব্যাকটেরিয়ার নাম করে বলতে পারবে। আচ্ছা, এবার বলো তো এদের দেহে সালোক সংশ্লেষটা হচ্ছে কেন? সালোক সংশ্লেষে মেন যে যে অণুটা, কি নাম? ক্লোরোফিল। সেই ক্লোরোফিল আছে এদের দেহে, সেই জন্যই এরা সালোক সংশ্লেষ করতে পারছে। সেই ক্লোরোফিল এদের দেহে প্রেজেন্ট আছে বলেই সালোক সংশ্লেষ এরা করতে পারছে, ঠিক আছে? ক্লোরেল্লা নামে একটা শৈবাল আছে, ওই শৈবালটা তোমার পারে, আর তোমার ওকে মহাকাশযানে নিয়ে যাওয়া হয়। কারণ কি, ও তোমার অক্সিজেন উৎপন্ন করে। ব্যাপারটা হচ্ছে, যখন সালোক সংশ্লেষ হচ্ছে, যখন সালোক সংশ্লেষ হচ্ছে, প্রোডাক্ট হিসাবে অক্সিজেনও তো উৎপন্ন হচ্ছে। ওই ক্লোরেল্লা নামক শৈবালটা অক্সিজেন উৎপন্ন করে, এবং সেটা খুব বেশি হারে করতে পারে। মহাকাশযানে অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ মহাকাশে তো অক্সিজেন নেই, যেখান থেকে আমাদের তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়, যারা যায় আর কি। তো ওই মহাকাশযানে ওই ওই শৈবালটাকে নিয়ে যায় অক্সিজেন উৎপাদনের জন্য, ঠিক আছে? এবার আমরা এখানে কি দেখলাম? সবুজ উদ্ভিদের সব থেকে সালোক সংশ্লেষ ভালো কোথায় হচ্ছে? সবুজ পাতায় হচ্ছে। তো সবুজ পাতায় কি এমন থাকে না? ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিলটা কোথায় থাকে? সবুজ পাতায় উপস্থিত মেসোফিল কলা, সেই মেসোফিল কলার মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, যেটা একটা কোষীয় অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট আমরা সকলেই পরিচিত, কিন্তু আগের চ্যাপ্টারে ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা পড়েছি। প্লাস্টিডের 3টে ভাগ আমরা পড়েছি, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। তো সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার কারণে, ক্লোরোফিল থাকার কারণে আমাদের এই সবুজ পাতায়
বা সবুজ অংশে, যেগুলোতে তোমার সবুজ অংশ আছে আর কি, সেখানে ক্লোরোফিল থাকছে, সেই কারণেই ওই অংশগুলোতে কি হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে, যার ফলে খাদ্য তৈরি হচ্ছে উদ্ভিদের। আর আমরা এটা যে বলে থাকি যে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয় ওই একই কারণে। আচ্ছা, এই যে প্রাণী প্রাণী পড়লাম, এটা আমাদের আপাতত এইটুকুই থাক। সবুজ পাতার মধ্যে আছে মেসোফিল কলা। কি আছে? মেসোফিল কলা। তোমায় প্রশ্ন করলো যে সবুজ পাতার কোথায় তৈরি হয়, কোথায় সালোক সংশ্লেষ হয়, অ্যান্সার হবে মেসোফিল কলা। আমরা জেনেছিলাম যে কতগুলো কোষ নিয়ে একই টাইপের কাজকর্ম করে এরকম কিছু কোষ নিয়ে বা কোষের সমষ্টি নিয়ে তৈরি হয় কলা। মেসোফিল কলা এর আন্ডারে যে কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে আমাদের কি বলে, ক্লোরোফিল, যেটা হচ্ছে এখানকার মেন ইম্পর্টেন্ট জিনিস। ক্লোরোফিল ছাড়া কোনো মতেই সম্ভব নয়। ঠিক যেমন কার্বন ডাইঅক্সাইড ছাড়া সম্ভব নয়, জল ছাড়া সম্ভব নয়, সূর্যালোক ছাড়া সম্ভব নয়, ঠিক সেই রকমই ক্লোরোফিল ছাড়াও সম্ভব নয়। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টে তোমার আছে ক্লোরোফিল। আলোক সংশ্লেষ ইকুয়েশনটা দুটো ভাগে হয়, দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। আমরা তো আমাদের খাবার দোকান থেকে কিনে নিয়ে আসতে পারি, কিন্তু উদ্ভিদ কি পারে? কখনোই পারে না। উদ্ভিদকে নিজের খাদ্য নিজে মানে নিজেকেই তৈরি করতে হয়, তাই না? তাহলে এগুলো জানা খুবই দরকার যে এই জিনিসগুলো উদ্ভিদ কোথা থেকে নিচ্ছে, এই জিনিসগুলো উদ্ভিদ কোথা থেকে নিচ্ছে। আবার একটা জিনিস ভেবে দেখো, সব উদ্ভিদ যে স্থলে মানে ডাঙায় থাকে তাও নয়, কিছু উদ্ভিদ জলেতেও থাকে, তাহলে তারা কোথা থেকে পাচ্ছে? তো এই সব নিয়ে একটু ডিসকাস করে নিই আমরা, ঠিক আছে? তোমরা বইয়েতে এর থেকেও ডিটেলসে পেয়ে যাবে, আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করছি। যে মেন ইকুয়েশন সেটা আমি একবার লিখি। 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, সূর্যালোক আর ক্লোরোফিল। ক্লোরোফিল মনে হচ্ছে কয়লয়কার রয়কার ফয়সিল। ক্লোরোফিলের উপস্থিতিতে কি তৈরি করছে? এক অণু গ্লুকোজ C6H12O6, গ্লুকোজের সংকেত মনে থাকে যেন। 6 অণু অক্সিজেন, 6 অণু জল। সালোক সংশ্লেষের উপাদানগুলো লিখে নি। সালোক সংশ্লেষের উপাদান, প্রথম কে আছে কার্বন ডাই অক্সাইড CO2। এর সাবে পয়েন্ট করছি এ দিয়ে। উৎস কোথা থেকে পাচ্ছে দেখি, হ্যাঁ? উদ্ভিদ স্থলজ হবে, জলজ হতে পারে তো? বেশ, স্থলজ উদ্ভিদ ক্ষেত্রে তো বায়ুমণ্ডলে তো অঢেল কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা প্রাণীরা যখন নিঃশ্বাস ছাড়ি বা তোমার যখন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, তো সেই কার্বন ডাইঅক্সাইডই গাছ নিচ্ছে। স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড নেয় আছে সেটাই নিচ্ছে। আর জলজ উদ্ভিদ কি করছে? জলজ উদ্ভিদরা কি করছে? জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও কার্বনেট বাইকার্বনেট যৌগ থেকে সংগ্রহ করে। বেশ, এবার ভাববো যে এরা কিভাবে নিচ্ছে, পদ্ধতি কি? এই যে কার্বন ডাইঅক্সাইড কেউ বায়ুমণ্ডল থেকে নিচ্ছে, কেউ জল থেকে নিচ্ছে, পদ্ধতিটা কি? স্থলজ উদ্ভিদ বা তোমার ভাসমান, অনেক উদ্ভিদ ভাসমান অবস্থায় থাকে, বা পরাশ্রয়ী উদ্ভিদ, এরা পত্ররন্ধ্র, পাতার যে রন্ধ্র সেই রন্ধ্র দিয়ে ব্যাপন প্রক্রিয়া সংগ্রহ করছে। আর জলজ উদ্ভিদ, তারা তাদের দেহতল, সমগ্র জলজ উদ্ভিদ মানে যারা পুরোপুরি জলে নিমজ্জিত আছে, তারা তাদের দেহতল দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সেটাও ব্যাপন প্রক্রিয়া, কিন্তু সমগ্র দেহতল দিয়ে নিচ্ছে। আর এরা কি নিচ্ছে? স্থলজ পত্ররন্ধ্রের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড ছাড়া বিক্রিয়া হবে না, এটা আমরা প্রথম থেকেই বলছি। মানে এখানে যে কটা আছে কারোর একটা ছাড়া বিক্রিয়া সম্ভব নয়। তাও আমরা জানবো যে এর মূল কাজটা কি, মানে এটা ছাড়া কেন সম্ভব নয়। এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজে যে কার্বন আছে আর যে অক্সিজেন আছে সেটা এইখান থেকেই সাপ্লাই হচ্ছে। গ্লুকোজে যে কার্বন আর অক্সিজেন আছে সেটা মেনলি এখান থেকে সাপ্লাই হচ্ছে। তাহলে এটা তো আমাদের মেন জিনিস, এটা তো খাদ্য উদ্ভিদে, তাহলে এটার জন্য এটা দরকার, তাহলে কার্বন ডাই অক্সাইড ছাড়া সম্ভবই নয়। বোঝা গেছে? নেক্সট আমাদের কি আছে? জল। জল কি কাজে লাগে দেখে নিই। স্থলজ উদ্ভিদ যারা ডাঙায় থাকে তারা তো শিকড়ের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে, আমরা সবাই জানি।
জলজ উদ্ভিদ যারা আছে তারা তো বিভিন্ন জল থেকে, জলাশয় আছে আর কি, সেখান থেকে জল নিচ্ছে। আর যারা পরাশ্রয়ী উদ্ভিদ তারা কি করে, তারা বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প সেখান থেকে নেয়। যে এটা লিখলাম না কিছু। স্থলজ উদ্ভিদ যারা ডাঙায় আছে তারা মাটি থেকে মূলের মাধ্যমে সংগ্রহ করছে, যারা জলাশয়ে আছে জলজ উদ্ভিদ তারা জলাশয় থেকে সংগ্রহ করছে, আর যারা পরাশ্রয়ী উদ্ভিদ তারা জলীয় বাষ্প বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করছে। আরোহণ কৌশল মানে হচ্ছে কি পদ্ধতিতে জল নিচ্ছে। স্থলজ উদ্ভিদ যারা তারা মূলরম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া জল নিচ্ছে। স্থলজ উদ্ভিদ নেয় অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে আগে একটা জানলাম ব্যাপন প্রক্রিয়ায় তারা কি করছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, জেনেছি আমরা। স্থলজ উদ্ভিদ নিচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। কার দ্বারা নিচ্ছে, মূলরম দ্বারা। যারা জলজ উদ্ভিদ মানে যারা জলে আছে আর কি, তার কার্বন ডাই অক্সাইডও দেহতল দিয়ে নিচ্ছে, আবার এই জলও তারা দেহতল দিয়ে নেবে। আর যারা অর্ধেক ভেসে আছে এরকম আর কি কোনো পজিশনে আছে, তারা ব্যাপন আর অভিস্রবণ প্রক্রিয়া জল সংগ্রহ করছে। জলজ উদ্ভিদ যারা সম্পূর্ণ নিমজ্জিত সমগ্র দেহতল দিয়ে, আর আংশিক নিমজ্জিত ব্যাপন আর অভিস্রবণ প্রক্রিয়া। ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে পরাশ্রয়ী উদ্ভিদের কথা বলেছি। পরাশ্রয়ী মানে কি, যারা অপর একটা কোনো বড় উদ্ভিদকে আশ্রয় করে বেঁচে আছে, সেই সমস্ত উদ্ভিদ মেনলি লতা জাতীয় হয়। এরা তাদের বায়বীয় মূল থাকে। দেখবে এরকম লতা তো অনেকে দেখবে এখান থেকে মূল বেরিয়েছে, এই মূলে এইখানে এইগুলোকে বলছে বায়বীয় মূল। এই মূলের সাহায্যে তারা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শোষণ করে। ঠিক আছে। এইটাকে ভেলামেন। এবার বলছে জলের ভূমিকা কি। সালোক সংশ্লেষে জলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পদ্ধতি দেখব সালোক সংশ্লেষে, দেখবো একটা আলোক পদ্ধতি, একটা হচ্ছে অন্ধকার বা আলোক নিরপেক্ষ। তো এইখানে ইলেকট্রনের খুব মানে কথা উঠে আসবে। তো এই ইলেকট্রনটাকে সাপ্লাই করা হচ্ছে জল। আর ইলেকট্রনের কাজ কি, ইলেকট্রনের কাজ হচ্ছে যেটা হচ্ছে ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে। তো ক্লোরোফিল অণুকে ওই ইলেকট্রনটা প্রদান করছে হচ্ছে জল। জল ছাড়া কোনো মতেই এই সালোক সংশ্লেষ সম্ভব নয়, কারণ ক্লোরোফিল সক্রিয় না হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্ভব নয়। সূর্যালোক মানে সূর্য থেকে আগত আলোক রশ্মি। সেই আলোক রশ্মি থেকে শক্তি যেটা পাওয়া যায়, সেই শক্তি কাজে লাগিয়ে যে ক্লোরোফিল সে কিন্তু সক্রিয় হয়। ঠিক আছে। তো এখানে কি হয়, মেনলি উদ্ভিদের সবুজ অংশে যে সূর্যালোক পড়ে, সেই সূর্যালোকে ফোটন কণা খুব উচ্চ শক্তি সম্পন্ন একটা কণা। সেই কণা তোমার ক্লোরোফিল বা অন্যান্য যে সালোক সংশ্লেষীয় রঞ্জক আছে, একমাত্র যে ক্লোরোফিলই সালোক সংশ্লেষীয় রঞ্জক তা নয়, আরও আছে, যেমন ক্যারোটিনয়েড। আবার ক্লোরোফিলেরও অনেক ভাগ আছে, ABCDE। তো তারা সেটা সংগ্রহ করে বা শোষণ করলে সেখান থেকে আবার ইলেকট্রন নির্গত হয় এবং ক্লোরোফিলটা সক্রিয় হয়। ঠিক আছে। আবার সূর্যালোক জলকে ভাঙতে সাহায্য করে। H2O কে যদি ভাঙি মানে জলের তড়িৎ বিশ্লেষণে আমরা কি পাই, H+ আর OH-। H+OH- আলাদা আলাদাভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর হচ্ছে ক্লোরোফিল কোথায় থাকে তো বলেই দিয়েছি। ক্লোরোফিল কি, ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম ঘটিত সবুজ বর্ণের একটা রঞ্জক। এখানে একটা কোশ্চেন আসতে পারে, ক্লোরোফিল কি। ম্যাগনেসিয়াম যুক্ত সবুজ বর্ণের রঞ্জক পদার্থ। ঠিক আছে। প্রোটিন ঘটিত বটে, হ্যাঁ এটাও লিখতে পারি। ক্লোরোফিল কিন্তু শুধুমাত্র এক টাইপের হয় না, ক্লোরোফিল ABCDE এতগুলো টাইপের হয়ে থাকে, তবে প্রধান হচ্ছে ক্লোরোফিল A। ক্লোরোফিল তোমার সবুজ অংশে থাকছে, তার জন্য ক্লোরোফিলকে আর বাইরে থেকে নিতে হচ্ছে না, কার্বন ডাই অক্সাইডকে বাইরে থেকে নিতে হচ্ছে, জলকে বাইরে থেকে নিতে হচ্ছে, সূর্যালোককেও তো বাইরে থেকে নিতে হচ্ছে, কিন্তু ক্লোরোফিল একমাত্র সবুজ পাতাতে উপস্থিত থাকছে, তাই ওকে কিন্তু বাইরে থেকে নিতে হচ্ছে না। মোটামুটি উপাদানগুলো সব আমরা ডিসকাস করলাম, যে উপাদানগুলো কোথা থেকে পাচ্ছে বা কিভাবে পাচ্ছে। বইটা ডিটেলসে পড়বে, আমি শুধু বোঝানোর জন্য একটুখানি টাচ দিয়ে গেলাম, বইটা ডিটেলসে পড়বে। ঠিক আছে।
আমরা সালোক সংশ্লেষের দুটো পদ্ধতির কথা বলেছি, একটা হচ্ছে আলোক পদ্ধতি বা আলোক রাসায়নিক দশা বা আলোক দশা বলে, আর সেকেন্ড হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। তো এই দুটো দশা আমরা পরে পড়ব। এখন আমরা দেখব ক্লোরোপ্লাস্টের চিত্র। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট আমরা আগের চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়ে এসেছি, সবকিছু পয়েন্ট করা আছে। এটা বহিস্তর বলেছে, মানে এটা হচ্ছে আমাদের বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা। ঠিক আছে, বহিঃপর্দা অন্তঃপর্দা হচ্ছে গ্রানাম। এই যে চাকতির মতো বস্তুগুলো আছে সবগুলোকে একসাথে বলছে গ্রানাম। আর এক একটা সিঙ্গেলকে থাইলাকয়েড বলে, যেটা এখানে পয়েন্ট আউট করা নেই। তাহলে আমি এখানে লিখি একটা সিঙ্গেলকে কি বলবো? থাইলাকয়েড। থাইলাকয়েড, ঠিক আছে, একটা সিঙ্গেলকে বলবো থাইলাকয়েড। স্ট্রোমা কোনটাকে বলছে? এই যে ধাত্রটা যেখানে বিভিন্ন উৎসেচক বা এনজাইম থাকে আর কি, এই ধাত্রটাকে বলছে স্ট্রোমা। আর গ্রানাম ল্যামেলাম মানে যেটা দিয়ে এক একটা গ্রানাম আর অপরটার সাথে যুক্ত হয়ে আছে। তাহলে আমরা যে বললাম দুটো প্রসেস, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে আলোক দশা, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, তাই না? নিরপেক্ষ দশা। আলোক দশা, আলোক নিরপেক্ষ দশা মনে হতে পারে যে এটা দিনের বেলায় হচ্ছে, এ নিরপেক্ষ মানে রাতের বেলা হচ্ছে, তা নয়। এই দশাটা যখন ঘটছে তখন সূর্যের আলো মোস্ট ইম্পর্টেন্ট, সূর্যের আলো লাগবে। কিন্তু এ যখন হয় মানে নিরপেক্ষ দশা, তখন সূর্যের আলো লাগে না, সেই জন্যই নামটা এরকম। ঠিক আছে, আলোক দশা বা আলোক নিরপেক্ষ দশা নামটা এইভাবে তৈরি হয়েছে। এই আলোক দশা বিক্রিয়াটা হয় কোথায়? গ্রানাতে হয়। আর আলোক নিরপেক্ষতা হয় স্ট্রোমাতে হয়। আলোক দশায় প্রয়োজন হচ্ছে ক্লোরোফিল, যেটা থাকে থাইলাকয়েডে, থাইলাকয়েডে মেমব্রেনে। মানে যদি এটাকে আরো ক্লোজলি দেখা হয় তাহলে দেখা যাবে এখানে অনেক তোমার সালোক সংশ্লেষী রঞ্জক আছে, সেখানে যেমন ক্লোরোফিলগুলো আছে, থাকবে ক্যারোটিনয়েডস মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ওগুলো থাকবে। ঠিক আছে, আর অন্ধকার দশাটা হচ্ছে কোথায়? স্ট্রোমাতে হচ্ছে। কারণ কি? অন্ধকার দশার জন্য প্রয়োজন হচ্ছে বিভিন্ন উৎসেচক, বিভিন্ন উৎসেচক প্রয়োজন, যেটা আমরা তখন ডিটেলসে পড়বো, তখন জানবো। সেই উৎসেচকগুলো কোথায় থাকে? স্ট্রোমাতে থাকে, সেই জন্য আলোক নিরপেক্ষ দশাটা তৈরি হচ্ছে স্ট্রোমাতে। তাহলে কি দেখলাম? সালোক সংশ্লেষ দুটো পদ্ধতি সম্পন্ন হয় পুরো প্রক্রিয়াটা, একটা হচ্ছে আলোক দশা, আলোক রাসায়নিক বিক্রিয়া বলবো, অথবা কি বলতে পারি? আলোক বিক্রিয়া। আর একটা হচ্ছে অন্ধকার দশা, আলোক নিরপেক্ষ দশা। আলোক দশাটা হচ্ছে গ্রানাতে, অন্ধকার দশাটা হচ্ছে বা আলোক নিরপেক্ষ দশাটা হচ্ছে স্ট্রোমাতে। গ্রানাতে কেন হচ্ছে? গ্রানাতে যে থাইলাকয়েড আছে, সেই থাইলাকয়েডে আছে আমার ক্লোরোফিল বা বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক, যেটা আমাকে আলোক দশার জন্য সাহায্য করছে, তার জন্য ওটা গ্রানাতে হচ্ছে। আর স্ট্রোমাতে বিভিন্ন উৎসেচক আছে, যেটা প্রয়োজন হচ্ছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। দুটো ভাগে ভাগ করব। প্রথমত কি কি নামে আমরা কি বলতে পারি? আলোক রাসায়নিক বিক্রিয়া বা আলোক বিক্রিয়া বা আলোক দশা, এটাই লিখলাম, আলোক দশা লিখে দিলাম, কারণ এখানে রাসায়নিকটা আর কি মিউট করে দিয়ে বলতে পারে। আর সেকেন্ড হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। আলোক রাসায়নিক বিক্রিয়া মানে এই ক্ষেত্রে সূর্যালোক মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট আমার প্রয়োজন, এক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, সেই হিসাবেই নামকরণটা হয়েছে। এমনটা নয় যে এটা দিনেতে হয় এটা রাতেতে হয়, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে সালোক সংশ্লেষ যখন প্রক্রিয়াটা হচ্ছে একটা ভাইটাল একটা ইনগ্রেডিয়েন্টস। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কখন শোষণ করে? দিনের বেলাতেই তো শোষণ করে, রাতে তো নেয় না। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু দিনের বেলাতে সূর্যালোকের উপস্থিতি সম্পন্ন হচ্ছে। এবার তার কিছুটা অংশ সূর্যের আলোক মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমার দরকারই দরকার, আর কিছুটা অংশ না দরকার হলে মানে এমনিতেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই যে আলোক রাসায়নিক বিক্রিয়া, এটা নিয়ে একটু আলোচনা করি। ইংলিশে বলি লাইট ফেজ বা লাইট রিয়াকশন, যেটা খুশি বলতে পারো। এটা আবার অনেকগুলো স্টেপে হয়। প্রথম স্টেপ সৌরশক্তির আবদ্ধীকরণ। এখানে কি হয়? বোঝা যাচ্ছে নাম থেকে, সূর্যের যে শক্তি, সূর্য আলোক থেকে যে শক্তিটা পাচ্ছে সেইটা আর কি স্টোর করছে। কিভাবে হচ্ছে? সবুজ পাতায় বা সবুজ অংশে বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক থাকে, সেটা আমরা এতক্ষণ দেখছিলাম।
সবুজ পাতায় বা সবুজ অংশে যেখানে আর কি তোমার সবুজ অংশ মানে ক্লোরোফিল থাকছে বা বিভিন্ন সালোক সংশ্লেষী রঞ্জক থাকছে। তো সেই রঞ্জকগুলো কি করছে, সূর্যালোকের ফোটন কণার যে শক্তি সেটা শোষণ করছে। এবার সালোক সংশ্লেষীয় রঞ্জক বলতে ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই এতগুলো আছে। তার মধ্যে খুব মানে সব থেকে সক্রিয় বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। বি, সি এগুলো সাহায্যকারী, ঠিক আছে। তো এই সৌরশক্তির আবদ্ধকরণের ক্ষেত্রে ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি আর ক্যারোটিনয়েড বলে আরেকটা সালোক সংশ্লেষীয় রঞ্জক আছে, ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, হ্যাঁ। এরা কি করছে, ওই ফোটন কণা, সূর্যের উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণার শক্তিটা এরা সংগ্রহ করছে। করার পরে একটা বিশেষ পদ্ধতিতে এরা কাকে ট্রান্সফার করছে, ক্লোরোফিল এ কে, ক্লোরোফিল এ কে ট্রান্সফার করছে, ক্লোরোফিল এ কে ট্রান্সফার করছে, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়াটা কি হচ্ছে, বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক তারা সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি যেটা উচ্চ শক্তি সম্পন্ন, সেই শক্তিটাকে ক্লোরোফিল এ তে বিশেষ পদ্ধতিতে স্থানান্তর করছে বা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রসেসে শুধুমাত্র এইটুকুই হয়। সেকেন্ড, ক্লোরোফিলের সক্রিয়করণ। শক্তি সংগ্রহ করার আগে পর্যন্ত, মানে এই যে সৌরশক্তিটা নিচ্ছে এর আগে পর্যন্ত ক্লোরোফিল কিন্তু সক্রিয় ছিল না। যেই মাত্র এরা তোমার শক্তিটা শোষিত হচ্ছে তখন সেই ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এসে উচ্চ শক্তি স্তরে স্থাপন হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে ইলেকট্রনটা কি করছে, নিম্ন শক্তি স্তরে আসছে, তখন কি করছে, শক্তি ছেড়ে দিচ্ছে। শক্তি মানে এখানে কি শক্তি, তাপ শক্তি ছাড়ছে। ভালো করে বোঝো, ক্লোরোফিল যখন সূর্য শক্তি সম্পন্ন সৌরশক্তি কালেক্ট করছে, নিচ্ছে, এদের কাছ থেকে নিচ্ছে, তখন এই ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এসে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যাচ্ছে। তারপরে সেই ইলেকট্রনটা শক্তি হারিয়ে বা শক্তি হারিয়ে না, শক্তি ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে, কি শক্তি, তাপ শক্তি দিয়ে নিম্ন শক্তি স্তরে চলে আসছে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটাই তখন আর কি ক্লোরোফিলটা সক্রিয় হচ্ছে। যেই না সক্রিয় হচ্ছে তখন কি হবে, এর পরের স্টেপ কি, জলের আলোক বিশ্লেষণ, জলের আলোক বিশ্লেষণ বা এটাকে কি বলবো, ফটোলাইসিস। কি হচ্ছে, ওই যে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল, সক্রিয় হওয়ার ফলে কি হলো, বিক্রিয়াটা হচ্ছে কোথায়, বিক্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের এই যে আলোক দশা কোথায় হচ্ছে, গ্রানাতে হচ্ছে। থাইলাকয়েড কি বুঝেছি তো আমরা, একবার দেখে নাও। থাইলাকয়েড কি, এই যে চাকতির মতো এক একটা সিঙ্গেল পার্ট, এটাকে বলছে থাইলাকয়েড। ওই যে ক্লোরোফিলটা যার কথা বলছি সে কোথায় থাকে, থাইলাকয়েডে মেমব্রেনে থাকে, থাইলাকয়েডে মেমব্রেনে থাকে। এই ছবিটাকে যদি মানে গ্রানাকে যদি আরো ভালো করে কাছ থেকে দেখা যায় তাহলে এগুলো ক্লিয়ারলি দেখা যায়। তো ওই যে ক্লোরোফিলটা এবার কি করবে, সে তো শক্তি মানে উত্তেজিত হয়ে গেছে, সে সক্রিয় হয়ে গেছে, তখন এই থাইলাকয়েডে যে জল আছে সেই জলটাকে ও ভেঙে দিচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, ভেঙে দিচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে। কি হচ্ছে ভেঙে দেওয়ার ফলে, দেখে নিই। গিয়ে জলটা ভেঙে কি কি তৈরি হচ্ছে, H প্লাস প্লাস OH মাইনাস। সূর্যালোকের উপস্থিতিতে থাইলাকয়েডে যে জল উপস্থিত আছে সেই জলটা কে ভাঙছে, সক্রিয় যে ক্লোরোফিল হচ্ছে সেই ক্লোরোফিল গিয়ে ভেঙে দিচ্ছে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই ভাঙনকে বলছে জলের আলোক বিশ্লেষণ, যাকে ইংলিশে বলছে ফটোলাইসিস। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, যে কিভাবে হচ্ছে অবশ্যই এ দুটো লিখতে হবে। হুম, যদি বলে জলের আলোক বিশ্লেষণ ডিটেলসে বলো, যখন বলবে তখন এটা ইকুয়েশন দেবে এবং সমস্ত কিছু লিখে টিকে দেবে। জলের এই যে আলোক বিশ্লেষণ, এই ঘটনাটি পরীক্ষার দ্বারা কে প্রমাণ করেছিল, প্রমাণ করেছিল রবার্ট হিল, বিজ্ঞানী রবার্ট হিল এই বিক্রিয়াটা প্রথম প্রমাণ করেছিল পরীক্ষা দ্বারা। তার জন্য এই বিক্রিয়াটাকে হিল বিক্রিয়াও বলা হয়ে থাকে। কি বলবো, হিল বিক্রিয়া। পরীক্ষায় 1 নম্বর শর্ট আসতে পারে, হিল বিক্রিয়াটা দেখাও বা হিল বিক্রিয়াটি লেখো, ঠিক আছে। এটা কি, হিল বিক্রিয়া, মনে থাকে যেন। এটা হলো 3 নাম্বার স্টেপ। এরপর 4 নাম্বারে যাবো আমরা, এরপর আমরা 4 নাম্বার স্টেজে যাব। 4 নাম্বার স্টেজে কি হবে, অক্সিজেন তৈরি হবে। শর্টে লিখি অক্সিজেন উৎপাদন। আগের পাতায় যখন বললাম যে জলটা ভাঙছে, ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি হচ্ছে, এদের আলাদা আলাদা কাজ আছে, সেই কাজটা আমরা এখন দেখব।
এই যে OH মাইনাসটা পেলাম, এইটা থেকে প্রথমে OH মূলক তৈরি হচ্ছে, সেই মূলক থেকে আমাদের অক্সিজেন আর জল তৈরি হচ্ছে। দেখে নি, H2O থেকে ভেঙে তৈরি হচ্ছে কি H প্লাস OH মাইনাস। OH মাইনাস, তো এর থেকে যদি আমি ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে কি, এটা তো OH মূলক হয়ে গেল। এবার এই চারখানা OH মূলক আমি নিলাম, চারখানা নিলাম, তাহলে আমি পাবো 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। অনেক বইতে দেখবে এখানে স্টার্টিংই 4 থেকে শুরু করে দিচ্ছে, সেটাও করতে পারো, ভুল কিছু নয়, অসুবিধা কিছু নয়। তাহলে এখানে 4 দিলে এখানেও 4 দিতে হবে, এখানেও 4 পড়বে। আমি একবারে লাস্ট লাইনটা ইকুয়েশন করে এখানে লিখলাম, ঠিক আছে। অক্সিজেন যেহেতু গ্যাসীয় উপাদান, তার জন্য এর পাশে আমি উপর দিকে আরো দিলাম। নেক্সট আছে 5 নাম্বার স্টেজ। নাম্বারে কি হবে, NADP প্লাস এর বিজারণ ঘটবে। তাহলে এই NADP প্লাসটা কি বস্তু, এটা কি? NADP প্লাস যেটা, এর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নামটা লিখবো। জলের যে আলোক বিশ্লেষণ হলো, কে কে তৈরি হলো, একটা হচ্ছে H প্লাস, একটা হচ্ছে OH মাইনাস। OH মাইনাস দিয়ে তো আমরা অক্সিজেন তৈরি করে ফেলেছি, মানে গাছ তৈরি করে ফেলেছে। কি পড়ে আছে H প্লাস, এই H প্লাসটা NADP প্লাসকে বিজারণ ঘটিয়ে কি তৈরি করবে, NADPH তৈরি করবে। যে NADPHটা গাছের পাতা বা যেখানে তৈরি হচ্ছে সেখানে কি স্টোর হয়ে থাকবে, এবং সেটা কাজে লাগবে হচ্ছে পরবর্তী যে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা সেখানে। দেখি এখানে কি হচ্ছে, NADP প্লাস প্লাস 2H প্লাস প্লাস 2E মাইনাস NADPH প্লাস H প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই বিজারণ বিক্রিয়া, এর বিজারণ বিক্রিয়া হচ্ছে এটা। এই NADPHটা কি হলো, এখানে আর কাজে লাগবে না। এই NADPHটা কাজে লাগবে কোথায়, আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় গিয়ে কাজে লাগবে। লাস্ট স্টেজ F, 6 নাম্বার স্টেজ, ফটোফসফোরাইলেশন। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই স্টেজটা। এখানে কি হচ্ছে, সক্রিয় ক্লোরোফিল থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনটা বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা আসছে, এসে NADP প্লাস দ্বারা মানে ও ওটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই সময় যে শক্তিটা বেরোচ্ছে, সেই শক্তিটা ADP আর অজৈব ফসফেট, এখানে আবার নতুন একখানা নাম আসছে, ADP আর অজৈব ফসফেট। আচ্ছা, অজৈব ফসফেটটাকে আমরা লিখবো PI, P ইনঅর্গানিক, P মানে ফসফেট, অজৈব মানে ইনঅর্গানিক, দিয়ে তৈরি হচ্ছে ATP। কি তৈরি হচ্ছে, ATP। এই এটিপির মধ্যে সৌরশক্তি, যেটা সমস্ত যেটা সৌরশক্তি, যেটা আর কি প্রথম থেকে ভাবো, প্রথমে যে তোমার ক্লোরোফিল বা তোমার ক্যারোটিনয়েড যে সূর্য শক্তিটা শোষণ করেছিল, সেটা বিভিন্নভাবে এদিক ওদিক থেকে ঘুরে ফিরে এসে এই এটিপির মধ্যে স্টোর হচ্ছে। সমস্ত যে সূর্য শক্তি যেটা তোমার ক্লোরোফিল শোষণ করলো, তারপর কি করলো, সেটা সক্রিয় হলো, সক্রিয় হওয়ার পরে কি করলো, সে তোমার সূর্যালোকের উপস্থিতি জলের আলোক বিশ্লেষণ ঘটালো, তারপরে কি করলো, আলোক বিশ্লেষণ ঘটানোর ফলে যেটা OH মাইনাস যেটা পেলাম, সেই আয়নটা সেই আয়নটা থেকে আর কি অক্সিজেন তৈরি হলো, আর H প্লাস থেকে NADP প্লাসকে তোমার বিজারিত করলো, বিজারিত করে NADPH গঠন করলো। এই সমস্ত কিছু ঘটানোর পরে সেই শক্তিটা এডিপি আর অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করছে, এবং সেই সমস্ত শক্তিটা এই এটিপির মধ্যে স্টোর হয়ে থাকছে, আর এটা খুবই উচ্চ শক্তি সম্পন্ন। এই ঘটনাটাকেই আমরা কি বলছি, ফটোফসফোরাইলেশন। এই ঘটনাটা কি আমরা বলছি, ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এডিপির নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডি ফর ডাই। যখনই আর একখানা ফসফেট যোগ হচ্ছে তখন আমরা বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে এটিপির নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। যদি বলে কে বেশি শক্তিশালী, এই দুটোর মধ্যে অবশ্যই এটিপি, অবশ্যই এটিপি শক্তিশালী। ওকে, এই পদ্ধতিটাকে কি বলবো, ফটোফসফোরাইলেশন। তাহলে এখানে কতগুলো পদ্ধতি আমরা জানলাম, সৌরশক্তি আবদ্ধকরণ হলো, সেকেন্ড হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ, তারপর হচ্ছে আলোক বিশ্লেষণ, কার, জলের আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণটাকে আমরা কি বলছি, ফটোলাইসিস, ফটোলাইসিস। আচ্ছা, তারপরে জানলাম অক্সিজেন কিউ তৈরি হচ্ছে, তারপরে জানলাম NADP প্লাসের
বিজারণ ঘটছে, কি তৈরি হচ্ছে, NADPH তৈরি হচ্ছে, লাস্টে ফটোফসফোরাইলেশন। অ্যাকচুয়ালি ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো একটা বস্তুর সাথে, কোনো একটা যৌগের সাথে আর কি ফসফেট যুক্ত হওয়া। এবার এটা আলোর উপস্থিতিতে হচ্ছে বলে ফটোফসফোরাইলেশন। এবার এই যে এটিপি তৈরি হলো, এর কাজ কি, এরও কাজ হচ্ছে অন্ধকার দশায়, এরও কাজ হচ্ছে অন্ধকার দশায়। চলো তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। সালোক সংশ্লেষ পার্টটা হয়ে গেলে এর উপরে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে একটা ক্লাস রাখবো, ঠিক আছে?